আপনি যদি হঠাৎ আকাশ থেকে আগুন নামতে দেখেন, আপনি কি ভাববেন? এটা কি কিয়ামতের আলামত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি হঠাৎ আকাশ থেকে আগুন নামতে দেখেন, আপনি কি ভাববেন? এটা কি কিয়ামতের আলামত? নাকি মহাকাশ থেকে আসা কোনো গ্রহাণু বা আগুনের গোলা? আজকের আলোচনায় আমরা জানতে চেষ্টা করব ইসলাম কি বলে আর আধুনিক বিজ্ঞান কিভাবে এটা ব্যাখ্যা করে। ১. ইসলামিক দৃষ্টিভঙ্গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে হিজাজ অঞ্চল থেকে আগুন বের হবে, যা মানুষকে তাড়িয়ে একত্রিত করবে। সহিহ মুসলিম। সহজ ব্যাখ্যা, এটি হবে এক বিশাল আগুন যা মানুষের পিছনে ছুটবে। মানুষ ভয় পেয়ে একদিকে পালাবে, যেভাবে পশু পাখি ভয় পেয়ে একদিকে ছোটে। আগুনটা আল্লাহর হুকুমে বের হবে। এটি কোনো সাধারণ আগুন নয়। উদ্দেশ্য মানুষকে একত্র করা, যেন তারা কিয়ামতের প্রস্তুতি নেয়। এটি শেষ সময়ের বড় আলামত। ২. আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রাকৃতিক ঘটনা। মেটিওর মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে আগুন ধরে যায়। অনেক সময় আকাশে আগুনের মতো লাইন দেখা যায়, কিন্তু এগুলো ততটা ভয়ঙ্কর না যতটা হাদিসে বর্ণনা করা হয়েছে। তাই বিজ্ঞান বললেও এটা পূর্ণ ব্যাখ্যা দিতে পারে না, কারণ ইসলামী বর্ণনায় বলা হয়েছে আগুন মানুষকে তাড়িয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। এটা মানবিক আচরণ নিয়ন্ত্রণ করা, যা বিজ্ঞান দিয়ে সম্ভব নয়। ৩. মানুষের জন্য শিক্ষা ও বার্তা। এ আগুন আমাদের কি শেখায়? পৃথিবীর চিরস্থায়ী নয়। আল্লাহ যে কোনো সময় যে কোনো জিনিস ঘটাতে পারেন। যারা আল্লাহকে ভুলে গেছে তাদের জন্য সতর্কতা। নামাজ, তাওবা, ভালো কাজ এইগুলোই রক্ষা করবে। কোরআনেও আল্লাহ তাআলা বলেন, তারা কি চায় না যে আকাশ থেকে ধোঁয়া উঠবে যা তাদের ঢেকে ফেলবে? সূরা আদ-দুখান ১০ নম্বর আয়াত। বন্ধুরা, এটা শুধু কোনো মিথ্যা নয়, কিয়ামতের আগুন সত্যি আসবে। যারা আল্লাহর উপর বিশ্বাস করে না তারাও ভয় পাবে। এখনই আমাদের উচিত নামাজ পড়া, তওবা করা এবং আল্লাহর পথে ফিরে আসা। এরকম আরও ইসলামিক জ্ঞানমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত লিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।